আসলে আমাদের যে ম্যান পাওয়ার সেটা অল্প, খুবই স্বল্প। আপনারা যখন আমাদের ফোন দিয়ে জানান, আমাদের রেসপন্স করতে মাঝে মধ্যে একটু লেট হয়, কেননা আমাদের রাতে 9টা ডিউটি পার্টি কাজ করে এবং দিনের বেলা 2টা। দেখা যাচ্ছে ওই 2টা পার্টি বিভিন্ন জায়গায় এনগেজ থাকে, তারা ওইখান থেকে মুভ করে এখানে আসে। সেই ক্ষেত্রে হয়তো কিছুটা বিলম্বিত হয়। কিছুদিন আগে আমি ডিউটি অফিসার থাকাকালীন সময়ে শহীদুল্লাহ মেম্বার সাহেব 999-এ ফোন করেছিলেন এবং তৎক্ষণাৎ কিন্তু অফিসার ফোর্স আমাদের দিনের 2টা ডিউটি পার্টি এখানে এসে হাজির হয়েছিল এবং মাদক নির্মূলে তারা কাজ করেছে এবং থানায় নিয়মিত মামলা। এবং আরেকটা বিষয়ে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি, আমাদের মাননীয় অফিসার তিনি একটি কাজে ব্যস্ত থাকার কারণে পাড়াতলি অবস্থান করিতেছে, এর জন্য তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নাই। এবং এখানে আমাদের ফিল্ড অফিসার আছে মুজাম্মেল সাহেব, ওনাকে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে, নাম পরিচয় গোপন রাখা হবে এবং আমাদের যে জাতীয় জরুরি সেবা রয়েছে 999, সেখানে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করেন এবং আমাদের যে পার্টিগুলো আছে তারা দ্রুত রেসপন্স করে মাদক এবং সন্ত্রাস নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করবে। এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার কার্ড দিয়ে যাব, আমার নাম্বার থাকবে আপনাদের কাছে। আপনারা যদি মনে করেন আমার রেসপন্স করা উচিত মাদক নির্মূলে, তাহলে আমিও অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের সহযোগিতা করব। এবং বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন পলাশতলীর সচেতন মহল বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং মাদক নির্মূলে তারা যে দক্ষতার পরিচয় দিয়েছে এবং যেখানে অফিসার নিজে উপস্থিত ছিলেন, অপারেশন হয়েছে, যেখানে মোবাইল কোর্ট করে সাজা নিশ্চিত করা হয়েছে এবং আমরা কিন্তু দ্রুত রেসপন্স করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু অবদান রেখেছি এবং মাদক নির্মূলে যথেষ্ট ভূমিকা রেখেছি। এবং আগামী দিনে রায়পুরা থানা পুলিশ আপনাদের সাথে আছে। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমাদের সহযোগিতা করুন। মাদক সেবনকারী এবং যারা মাদক বিক্রয় করে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আপনাদের সাথে নিয়ে পলাশতলী ইউনিয়নকে মাদক মুক্ত করার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ করব। এবং সকলের প্রতি আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং রায়পুরা থানা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।